মেয়েটাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে আনবো? সত্যি বলছো মা? এই দেখো, আরে বন্ধুকে বাড়িতে নিয়ে আসবি না, তোমার সত্যি মিথ্যের কি আছে? দেখ, এতে করে তো পরিবেশটা বদলাবে, তোর মনটাও ভালো হবে। তুই বলবি ওকে, আমরা সবাই ওকে আসতে বলেছি। কেমন? তোমার মুখে কি কি বলছো তুমি? মুড়ি খাচ্ছ তুমি এই সময়? এই ভর সন্ধ্যেবেলা এখন মুড়ি খাওয়ার মতন বিদঘুটে ইচ্ছে তোমার হলো কি করে? আরে বাস, মুড়ি মাখা কে মাখলো? সানা নিশ্চয়ই। দে দে, একটু খাই, দে দে দে। দারুন, কতদিন পর খেলাম। মামা, তুমি একবার ট্রাই করো না। পিসিমণি কিন্তু মুড়ি মাখাটা ঝাক্কাস বানিয়েছে। এটা কি ভাষা? হ্যাঁ, আর মুড়ি খাবো আমি? নো ওয়ে। আর শাহানা, বাড়িতে কি অন্য খাবারের অভাব ছিল? তুমি হঠাৎ মুড়ি দিতে গেলে কেন ওকে? খাচ্ছে খাক না, দু একদিন তো স্বাদ বদল করতে ইচ্ছে হয় নাকি? পরাগ প্লিজ, তুমি ওর ওই অদ্ভুত ইচ্ছেগুলোকে না প্রশ্রয় দিও না। শাহানাকে তো কিছু বলাই যায় না, কিচ্ছু তো শুনবে না কথা। পিসি হয়ে কোথায় আমাদের বাড়ির লাইফস্টাইলটা শেখাবে তা না, যত সব লো প্রোফাইল লাইফ লিড করতে শিখিয়ে দিচ্ছে ওকে। মাম্মা, পিসিমণি আমাকে কিছু শেখায়নি। আমি বায়না করেছিলাম মুড়ি মাখা খাবো বলে। আর তাছাড়া সমুজ্জ্বলদের বাড়িতে তো প্রায় মুড়ি মাখা খাওয়া হয়। আর লো ক্লাসের কি আছে এতে? হ্যাঁ, সে তো খাবেই, কারণ তুমি তো নিজেই বলেছো ওরা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির লোক। তুমি তো তা নও। তুমি কেন এসব ভুলভাল খাওয়ার অভ্যেস করছো? আর শোনো রোজা, এখন থেকে নিজেকে তোমাকে একটু চেঞ্জ করতে হবে, বুঝেছো? এই যখন তখন যা খুশি বললাম, যা কিছু করলাম, এটা আর চলবে না। কারণ তোমার সামনে বিয়ে। নিজেকে গ্রুম করতে হবে তোমাকে। আর তোমার যদি মনে হয় কিছু প্রফেশনাল হেল্প লাগবে, আমাকে বলবে, আমি তোমাকে সব রকম ভাবে সাহায্য করব। বুঝতে পেরেছো? এক মিনিট। বিয়ে কার, কেন, কবে? কার মানে? তুমি আকাশ থেকে পড়লে নাকি? তুমি জানো না তোমার ড্যাডির যে পার্টনার মিস্টার বোসের ছেলে সূর্যের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে রয়েছে? সেই সব কথাবার্তা বলতে তো আজকে ক্লাবে গিয়েছিলাম। আর কথাবার্তা বলে আমরা ঠিক করেছি তোমার জন্মদিনের দিন সূর্যের সঙ্গে তোমার বিয়ের এনগেজমেন্টের ডেটটা আমরা অ্যানাউন্স করব। তোমরা আমার বিয়ে ঠিক করে চলে এলো। বিয়ে নয় ডার্লিং, এনগেজমেন্ট। তো এতে এত সারপ্রাইজ হওয়ার কি আছে? বুঝতে পারছি না তো। বৌমনি, আমার মনে হয় রোজা না পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পারেনি। না বোঝার কি আছে? মেয়ে বড় হচ্ছে, তাই বিয়ের কথাবার্তা এগোচ্ছে, ব্যাস, সিম্পল। কি ব্যাপারে কথাবার্তা এগোচ্ছে আমরা একটু শুনি বৌদি। তোমরা কথা বেরিয়েছিলে নাকি গো? আমরাও একটু ঘুরে এলাম। ওর ওটির পর ওকে নিয়ে একটু মা বাপির সঙ্গে দেখা করে এলাম। আমরা আজকে ক্লাবে গিয়েছিলাম। তোকে বলেছিলাম না যে রোজার বিয়ের ব্যাপারে মিস্টার এন্ড মিসেস বোসের সঙ্গে আজকে কথা বলবো, সেই ব্যাপারে গিয়েছিলাম। ও, তাহলে কথাবার্তা সব হয়ে গেছে? আরে দ্যাটস রিয়েলি গ্রেট দাদা। সরো দেখি। ও দিদিভাই, দিদিভাই কি কথা হলো গো? মিস্টার এন্ড মিসেস বোসের সঙ্গে তো আমাদের সেরকম আলাপ নেই, জাস্ট মুখছে না। কিরকম লাগলো গো দিদিভাই আলাপ করে?
আমার তো বেশ ভালো লেগেছে, মানে যে একদম মাই ডিয়ার টাইপ, জানিস। আচ্ছা, তো দাদার সঙ্গে তো পরিচয় ছিল, আর আমার সঙ্গে তো পরিচয় ছিল না, আমি তো ফার্স্ট টাইম মিট করলাম। কথাবার্তা বলেই আমি বুঝতে পেরেছি, মানে শুধু বনেদি নয়, ওনারা এত ভদ্র আর এত অমায়িক, তোকে কি বলবো। বাহ, না আমি তো তোমাকে বলেছিলাম তুমি ওদের সঙ্গে মিট করো, তোমারও ভালো লাগবে। আরে বাবা, আমি কি চাকে তাকে আমার বিজনেস পার্টনার বানাবো? ওরা যাকে বলে খাঁটি ভদ্রলোক। আর জানিস ওনার স্ত্রী এত শিক্ষিত, এত মার্জিত না, আমার তো মনে হয় রোজা যদি ওই বাড়িতে যায় খুব ভালো থাকবে। আমি কোথায় কিভাবে ভালো থাকবো সেটা আমার থেকে বেশি তোমরা ভালো জানো। অফকোর্স জানি, আমরা তোমার বাবা মা, আমরা তোমাকে বড় করেছি রোজা, তো আমরা জানবো না কি তোমার ওই কলেজের বন্ধুরা জানবে? সরি মামা, তোমরা আমাকে বড় করোনি, শুধু জন্ম দিয়েছো। পিসিমণি আমাকে বড় করেছে, আর তাছাড়া আমি প্রাপ্তবয়স্ক, আমাকে না জানিয়ে আমার এঙ্গেজমেন্ট ঠিক করার অধিকার তোমাদের নেই। কি হচ্ছে কি সোনামা, চুপ করো না। তুমি প্রাপ্তবয়স্ক হতে পারো, কিন্তু প্রাপ্ত মনস্ক নও, সেটা আমরা সবাই জানি। আর তুমি অধিকার নিয়ে কথা বলছো? জীবনে কি করতে পেরেছো তুমি যে অধিকার নিয়ে কথা বলছো? তোমার না আছে কোনো অ্যাম্বিশন, না আছে কোনো প্যাশন। তুমি জীবনে কি করতে চাও সেটাই তো জানো না, তাহলে সে ব্যাপারে ডিসিশন নেওয়ার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও। সুদেশ না, তুমি চুপ করবে? তুমি তো দেখছি ওর মতো ছেলে মানুষই করছো। শাহানা যা বোঝানোর ওকে বুঝিয়ে দেবে, প্লিজ তুমি চুপ করো। সেই আমার মেয়ে, আর আমার কিছু বলার রাইট নেই। রোজামা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার জন্মদিনের দিন আমি এনগেজমেন্ট ডে অ্যানাউন্স করব, আর তোমার ফাইনাল ইয়ারে পরীক্ষা হয়ে গেলে দিনক্ষণ দেখে তোমার বিয়ে দেব। এই নিয়ে কোনো ডিবেট, কোনো আর্গুমেন্ট আমি শুনবো না। সোনামা, পরাগ, শুনলাম তুমি আজ ক্লাবে গিয়েছিলে। ওই সুজয়দার ছেলে বৌমার সঙ্গে কি কথা হলো? ও বাবা, তোমাদের তো অসাধারণ নেটওয়ার্ক মা। হ্যাঁ, ক্লাবে গিয়ে সব খবর পেয়ে গেছেন মধ্যেই? ক্লাবে গিয়ে নয়, সুজয় ফোন করেছিল, বলল তোমরা আজ রোজা আর সূর্যের এনগেজমেন্ট ডেট ঠিক করতে গিয়েছিলে। তো সুজয় তো খুব খুশি, নাতবউ আসছে বলে। হ্যাঁ বাবা, মোটামুটি সব কথাবার্তা আজই ফাইনাল করে এলাম। রোজার জন্মদিনের দিন শুনিল ছেলেকে নিয়ে আসবে বলেছে, সেদিনই এনগেজমেন্ট ডেট অ্যানাউন্স করা হবে। বাহ, চমৎকার! তাহলে আমাদের রোজা রানীর এটাই বার্থডে বেস্ট গিফট হতে চলেছে। নাদিয়া, এটা আমার বার্থডে গিফট হতে পারে না। তোমরা কেন বুঝতে চাইছো না? আমি এখন বিয়ে করতে চাই না। ড্যাড তো বলেছে তোমার এখন বিয়ে হচ্ছে না, শুধুমাত্র এনগেজমেন্টটা হয়ে রইলো, তারপরে ব্যবস্থা হবে। কিন্তু তার জন্য আমি মেন্টালি প্রিপেয়ার্ড নই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে রাগিও না রোজা। সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পরে এখন তুমি বলছো তুমি রাজি নও? তোমার এই খামখেয়ালিপনার সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। শাহানা, তুমি ওকে বোঝাও, হয় তুমি ওকে বোঝাও, নয়তো এখান থেকে ঘরে যেতে বলো। ও রোজামা, তুমি এরকম কেন করছো সোনা? আচ্ছা একবার ভেবে দেখো, তোমার জন্মদিনটা কত শুভ একটা দিন। সেই দিন যদি সবাই জানতে পারে যে তোমার এনগেজমেন্ট কবে হচ্ছে, তাহলে সবাই কত খুশি হবে। কিন্তু পিসিমণি, আমি তো খুশি হব না। আচ্ছা, এতে এতে অখুশি হওয়ার কি আছে বলো তো? হ্যাঁ, এক্ষুনি তো তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে না, বিয়েটা তো দেরি আছে। কিন্তু বাড়ি ছেড়ে যাওয়ার কাউন্টডাউন তো এঙ্গেজমেন্টের দিন থেকেই শুরু হয়ে যাচ্ছে, তাই না?
একদম ঠিক বলেছো প্রিন্সেস, দিন গোনা শুরু হয়ে গেছে। আর দেখো তুমি বেশ খানিকটা সময়ও পেয়ে যাবে নিজেকে মেন্টালি তৈরি করার জন্য, তাই না? একটা কথা কি জানো, মেয়েদের প্রত্যেকটা মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে যেতে হয়। কিন্তু আমি এসেছি, আর দেখো তোমার মা, কাকিমণি, আমরা সবাই, তাই না? তাছাড়া কটা দিনই বা তোমায় শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে বলো? এই তো বৌমনি বলছিল বিয়ের পরই নাকি তোমায় বিদেশ চলে যেতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে বিয়ের পর সূর্য বিদেশে যাবে। বিদেশে একটা বিদেশি কোম্পানিতে যদি চাকরি বাকরি করে ওখানে একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারপরে এখানে ফিরে আসবে। ফিরে আসার পরে বিজনেসে জয়েন করবে। এখানে এসে বিজনেসে জয়েন করলে ওর সূর্যের বাবা আর রোজার বাবা দুজনেরই ভালো হবে। আফটার অল ওকে ফিরে এসে তো দুটো বাড়িরই বিজনেসটা দেখতে হবে, সামলাতে হবে। তার মানে রোজাকে বিয়ের পর তো বাইরে চলে যেতেই হবে, তাই না? তো এনগেজমেন্টটা এখনই হয়ে গেলে খুব ভালো হবে। সূর্য আর রোজা দুজনে একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবে, আলাপ পরিচয় করতে পারবে। রোজা তুমি কিন্তু খামোকা রাগারাগি করছো। তুমি যেরকম ভাবছো ওরকম কিন্তু কিচ্ছু নয়। দেখো, আমার দিদিভাইয়ের সাথে কথা বলে দিদিভাইয়ের কথা শুনে যেটা মনে হচ্ছে, ওরা কিন্তু তোমাদের ফিউচার নিয়ে অনেকটা ভেবেছে, আর খুব ভালো ভেবেছে। এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলছি। দেখো রোজা, তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছ, সবার ভাগ্যে কিন্তু সেটা জোটে না। আর তাছাড়া এখন যখন তোমার সামনে এত ব্রাইট একটা ফিউচার দেখা যাচ্ছে, এত কিছু প্রসপেক্ট দেখা যাচ্ছে, তাহলে কেন তুমি আপত্তি করছো মা? আমি সত্যিই বুঝতে পারছি না। তোমরা কেউ আমাকে বুঝবে না, কোনোদিনই বোঝনি কাকামণি। সুজয়ের সঙ্গে আমার সেই কতদিনের বন্ধুত্ব, সেই বন্ধুত্ব যে ফাইনালি আত্মীয়তার রূপ পাচ্ছে, তাতেই আমি খুব খুশি। রোজামা, মুখ বার করে থাকিস না। হ্যাঁ, তোর এবারে জন্মদিনটা আমরা খুব ধুমধাম করে সেলিব্রেট করব। ওই ইভেন্ট ম্যানেজার, ওর সঙ্গে তুই কথা বলেছিস তো? তুই তো শুনেছিস ওদেরকে আমি কি ইনস্ট্রাকশন দিয়েছি, কি অ্যারেঞ্জমেন্ট করতে বলেছি। হ্যাঁ, শহরের সব থেকে নামি কেটারার আসবে, নামি দামি সব গেস্ট থাকবে। একদিকে একটা প্ল্যাটফর্মের ওপর ভালো বড় শিল্পীরা পারফর্ম করবে, একদিকে আরেকটা বড় ঢাউস, বড় বার্থডে কেক। এমন গ্যাঞ্জাল এবারে কারো বিয়ে তো আজ পর্যন্ত হয়নি। ও বাবা, সত্যি এত বড় করে হবে রোজার জন্মদিন? অবশ্যই, এমন আয়োজন করব না, না দেখলে তুই টেরা হয়ে যাবি। এই রোজা, তুমি কিন্তু তোমার সব বন্ধুদের ইনভাইট করবে। হ্যাঁ, আমি শিওর তোমার বন্ধুরা এমন পার্টি কোনোদিন চোখেও দেখেনি। এই তোমরাও কিন্তু সব ফ্রেন্ডদের ইনভাইট করবে, অবশ্যই করবে। হ্যাঁ, সত্যি দাদা, তুমি এমন করে বলছো যে মনে হচ্ছে আজই যেন ওর জন্মদিন, আর বার্থডে পার্টিটা যেন আজকেই হবে। না, আর তো সময় নেই, তাছাড়া সবকিছু তো একটা প্রস্তুতি লাগে, তাই না? সত্যি আজ আমার খুব আনন্দ হচ্ছে, রোজাকে একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারছি। বর্দা, তুমি মুখে আনন্দ বলছো ঠিকই, কিন্তু তোমার চোখ দুটো দেখে কিন্তু মনে হচ্ছে না যে অতটা আনন্দ হচ্ছে তোমার। হ্যাঁ শাহানা, কথাটা তুই নেহাত মিথ্যে বলিসনি। রোজা এই বাড়ি ছেড়ে চলে যাবে শুনে আমার বুকের ভেতরটা কেমন একটা চিনচিনে কষ্ট হচ্ছে বুকের ভেতর। তবে আই এম হ্যাপি, যে এটা ভালো ছেলের সঙ্গে ওর বিয়ে হচ্ছে। আই এম ভেরি হ্যাপি। আমি কি তোমাদের কাছে এতটাই বোঝা হয়ে গেছিলাম ড্যাডি? বিয়ে না করে আর কিছুদিন যদি এই বাড়িতে থাকতাম, তাহলে কি খুব অসুবিধা হয়ে যেত? আরে পাগলি মেয়ে, তুই বোঝা হবি কেন? কোনো মেয়ে কি বাপ মায়ের কাছে কোনোদিন বোঝা হয়? তবে দেখ, একটা মেয়ের তো একদিন না একদিন বিয়ে হবেই, এটা তো প্রত্যেক বাবা মার কর্তব্য, তাই না?
আর যদি আমার ছেলে থাকতো তাহলে কি আমি ছেলে বিয়ে দিতাম না? তখন তো অন্য একটা ঘর থেকে একটা মেয়েকে আনতেই হতো। এটাই তো নিয়ম রে। মন খারাপ করিস না। দাদা আপনি একদম চিন্তা করবেন না, এখন রোজা এরকম করছে তো, আপনি দেখবেন একবার সূর্যের সঙ্গে মেলামেশা শুরু হোক, তারপর আমাদের মেয়ে ওই বাড়িতে যাওয়ার জন্য একবারে আনচান করবে। মোটেই না। জানিস তো, সূর্যর ফ্যামিলি আর আমাদের ফ্যামিলির মধ্যে না একটা পারফেক্ট ম্যাচ হচ্ছে। আমার মনে হয় রোজা আর সূর্য দুজনের মধ্যে খুব মিল হবে। যাক, সব ভালো যার শেষ ভালো। তুমি আর বৌমা সুন্দরভাবে গোটা ব্যাপারটা সামলাচ্ছ, এটা দেখে আমি খুব খুশি হয়েছি পরাগ। আচ্ছা তাহলে এবার আমরা ঘরে যাই। হ্যাঁ, আর তোমরাও তো বাড়ি থেকে এসে চেঞ্জ করার সময় পাওনি নাকি? হ্যাঁ, যাও ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ মা, ভীষণ টায়ার্ড লাগছে, আমরা ঘরে যাই। চল শাহানা, হ্যাঁ ডিনার রেডি করে ডেকে দিও। হ্যাঁ ঘরে গেলাম, আয়। শোন না, পিসিমণি আমি এই বিয়েটা করতে চাই না। দূর বোকামে, এরকম ভাবে কেউ মন খারাপ করে নাকি? দেখ, তোর বিয়ে হয়ে যাবে শুনে তো আমারও মন কেমন করছে, কিন্তু আবার এটা ভেবে খুব ভালো লাগছে যে আর ছোট্ট মেয়েটার এত ভালো বিয়ে হতে চলেছে। তুই তুই আমার কথা শোন, আমি তোর জন্মদিনে তোকে এত সুন্দর করে সাজিয়ে দেব, কেউ তোর দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। আমি সবাইকে খাবারের জন্য ডাকি, দেরি হয়ে গেল। তোমাকে একটা প্রমিস করতে হবে। কি? আমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না, সারা জীবন আমার সাথে থাকবে। প্রমিস। ওর মাথা দিয়ে রক্ত পড়ছে, কিছু দিয়ে না বেঁধে দিলে রক্ত পড়া কমবে না। দেখি। বারবার শুধু তোমার কথা মনে পড়ছে রোজা। এক মুহূর্ত তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারছি না। তোমারও কি এমনটাই হচ্ছে? রোজামা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমার জন্মদিনের দিন আমি এনগেজমেন্ট ডে অ্যানাউন্স করব। আর তোমার ফাইনাল ইয়ারে পরীক্ষা হয়ে গেলে দিনক্ষণ দেখে তোমার বিয়ে দেবে। এই নিয়ে কোনো ডিবেট, কোনো আর্গুমেন্ট আমি শুনবো না। মাত্র কদিনের আলাপে সমুদ্র অব্দি আমাকে কত ভালো বুঝতে পারে, কিন্তু এবারে কেউ এত দিনেও আমাকে বুঝলো না। এমনকি পিসিমণিও চাইছে আমি বিয়ে করে চলে যাই। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না।
বলো। এ কি তোমার গলাটা বসা বসা লাগছে কেন? শরীর ঠিক আছে? শরীর একদম ঠিক আছে। ফোন ধরতেও দেরি করলে। তুমি সত্যি বলছো? আচ্ছা, তোমার জ্বরটা আবার রিল্যাক্স করেনি তো? তুমি না বাড়ি ফিরে ডক্টর দেখিয়ে নিতে পারতে। তুমি আমার কথা খুব ভাবো তাই না সমুদ্র? ভাবি তো, কেন তুমি ভাবো না? একবার কারোর হাত ধরার পর তাকে নিয়ে চিন্তা হবে, সেটাই তো স্বাভাবিক। তার উপর তুমি যে আমি কি খুব খারাপ? ঠিক উল্টোটা। তুমি হলে কাচের মতো, স্বচ্ছ আর ভঙ্গুর। টোকা লাগলেই গুঁড়ো হয়ে যাওয়ার ভয়, তাই একটু বেশি কেয়ার তো নিতেই হয়, তাই না? সমুদ্র, তোমার মতো করে আমাকে কেউ চেনে না। তুমি কি করে আমাকে এত ভালো বোঝো বলো তো? তোমাকে বোঝা কঠিন নয় রোজা, মনের চোখ দিয়ে দেখলেই চেনা যায়। তাহলে তো বলতে হয় সবার তোমার মতো মনের চোখ নেই। সবার কেন, কারোরই নেই। এই তোমার কি হয়েছে বলো তো? গলার সময় মনে হচ্ছে মন খারাপ। আমার এনগেজমেন্ট ঠিক হয়েছে সমুদ্র, কিন্তু সেটা যখন আমি নিজেই মেনে নিতে পারছি না, তখন তোমাকে জানি আর কষ্ট দিতে চাই না, বিশ্বাস করো। কি হলো রোজা, চুপ করে আছো কেন? কিছু না, ঘুম পাচ্ছে। ও, তাহলে ফোন রাখার আগে তোমাকে একটা সুখবর দিই। কি? তুমি বলেছিলে না তোমার লোভ হচ্ছে আমাদের বাড়িতে আসার, সবার সঙ্গে আলাপ করার। বলেছিলাম তো। কেন? মা নিজে তোমাকে আমাদের বাড়িতে আসতে বলেছে। সত্যি? আগে হ্যাঁ ম্যাডাম, আমরা যদিও তোমাদের মতো বড় লোক নই, কিন্তু মা বলেছে তুমি যদি আমাদের বাড়িতে আসো তাহলে তোমার সব মন খারাপ দূর হয়ে যাবে। তাহলে কবে আসবো বলো? কাল সকালে আসি? কলেজ বাঙ্ক করে? না না, কলেজ কেন বাঙ্ক করবো? কাল আমার ফার্স্ট 2 পিরিয়ড অফ আছে, 3rd পিরিয়ড ক্লাস আছে। তাহলে সকালবেলা যদি আমি চলে যাই তো কোনো অসুবিধাই থাকবে না। না, অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে। ওই দেখো, আমার আপত্তি থাকবে কেন? তুমি এলে আমি কতটা খুশি হব তোমাকে বলে বোঝাতে পারবো না রোজা। জানো, তুমি এই কথাটা বললে আর আমারও এক নিমিষে মনটা ভালো হয়ে গেল। তার মানে আমি ঠিকই ধরেছি, তোমার মন একটু আগে অবধি খারাপ ছিল, কিন্তু কেন খারাপ ছিল সেটা ধরতে পারিনি। ওসব কথা বাদ দাও। আচ্ছা, একটা কাজ করো, তুমি তোমার বাড়ির ঠিকানাটা আমায় পাঠিয়ে দাও, আমি কাল সকাল সকাল চলে আসবো। আর সমুদ্র এখানকার সবই চেনে, অসুবিধা হবে না। সে ঠিকানা দিচ্ছি, কিন্তু আমাদের বাড়ির সরু গলি দিয়ে তোমার বড় গাড়ি ঢুকবে না। গলির মুখে গাড়ি রেখে পায়ে হেঁটে আসতে হবে। আচ্ছা বাবা, হেঁটেই আসবো, এত কথা শোনানোর কিছু হয়নি। কথা শোনায়নি মহারানী, তুমি গাড়ি নিয়ে গলির মুখে দাঁড়াবে, আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা, এখন অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আমার যে আনন্দ হচ্ছে না, সারা রাত ঘুম এলে হয়। আমি গান গেয়ে ঘুম পাড়াবো, খুকুমনির ঘুম পাড়ানি গান। জানো তো, ছোটবেলায় পিসিমণি না আমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিত। আর এখন বুঝি তুমি খুব বড় হয়ে গেছো? হয়েছি তো, বড় হয়ে গেছি বলেই না বিয়ে দিয়ে আমাকে সবাই এই বাড়ি থেকে তাড়াতে চাইছে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ, গুড নাইট, ঘুমিয়ে পড়ো। স্বপ্নে কিন্তু আমাকেই দেখো, কেমন? কি ব্যাপার বলো তো তোমার রূপাই? তুমি এত উসখুস করছো কেন? তোমার আজকে ইউনিভার্সিটি নেই? আমার সেকেন্ড হাফে ক্লাস আছে। আচ্ছা বৌদি ভাই, এই ঘড়িটা স্লো নাকি বলো তো? কই না তো, তোমার দাদা তো রোজ দিন এটা মিলিয়ে অফিসে যায়। হ্যাঁ, তোমাকে বললাম যে তাড়াতাড়ি করে চালটা নিয়ে এসো, রূপাই খেয়ে বেরোবে, ভাতটা বসাবো। তুমি তো দেখছি চাল আনতে গিয়ে বুড়ে হয়ে গেলে একেবারে। মা, রূপাই তো একেবারে দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোবে। এখন
এখন রূপাই দেখছে এই ঘড়িটা ফাস্ট না স্লো, সেইটা নিয়ে গবেষণা করছে। না না না, ঘড়ি একদম ঠিক আছে বাবা রূপাই। এই তো 2 দিন আগেই তো জেঠুমনি ব্যাটারি চেঞ্জ করে দিয়েছে। আর সকাল থেকে যা তাড়া থাকে, বাড়ির সবাই খেয়ে দিয়ে না বেরোনো পর্যন্ত আমি তার ঘড়ির দিকে কি বসারই একটু টাইম পাই না। ও দিদি, তোমার এত তাড়াহুড়ো করার দরকার নেই। রূপাই যখন একটু দেরিতেই বেরোবে তখন আমি না হয় ভাতটা বসিয়ে দেবো। তুমি বরং এখানে বসো তো, একটু বসে বিশ্রাম নিয়ে নাও। জেম্মা, তোমার হাতে যদি কোনো কাজ থাকে তাড়াতাড়ি করে সেরে ফেলো। বৌদি ভাই, মা, তোমাদের যদি কোনো কাজ থাকে তাড়াতাড়ি সেরে ফেলো। আচ্ছা, আমার যদি কোনো হেল্প লাগে বলো, আমি করে দিচ্ছি। দাদা ভাই, এই দাদা ভাই অঙ্কগুলো পারছেন, একটু দেখিয়ে দিবি? এখন পারবো না, আমার সময় নেই। এই তো বললে তোমার আজকে সকালবেলা ক্লাস নেই, তার মানে তোমার হাতে অঢেল সময় আছে। তাহলে এখন আমাদের সবাইকে তাড়া দিচ্ছ কেন? এই তুমি কি আমাদের সিনেমা দেখাতে নিয়ে যাবে গো? কি সিনেমা? এখন সিনেমা টিনেমা হবে না। আমি তোমাদের সকলকে তাড়া দিচ্ছিলাম কারণ তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা কি বাড়ির মেয়ে বউদের জন্য শুধু, নাকি এই বুড়োটার ভাগ্যেও কিছু আছে জেঠুমনি? কোথায়? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি আসছি। ও মা, এই রূপাই তো ঝড়ের মতো বেরিয়ে চলে গেল রে। অমেজো কোথায় গেল? কি করে জানবো বর্দি? ফোনে তো কাকে একটা কি বললো, বেরিয়ে গেল। তারপর কি জানি বাবা, কারোর আবার বিপদ আপদ হলো নাকি? মেজো কাকিমা, তোমার ছেলে তো এখন হলেন সবার উদ্ধার কর্তা। নিশ্চয়ই কেউ বিপদে পড়ে ডেকেছে, তাই চললেন বাবু। উফ, কুকুরের এখন খাওয়াটুকু জুটলে হয় ছেলেটা। হ্যাঁ, ও কিসব সারপ্রাইজের কথা বলছিল। তো কি সারপ্রাইজ সেটা তো জানা হলো না। যা, তাহলে এবার আমার অঙ্কগুলো কে দেখাবে? আরে এসো, এত লজ্জা পেতে হবে না। জুতোটা ওখানেই খোলো। মা, আমরা এসে গেছি। ও মেজদি, রূপাই কাকে নিয়ে আসছে গো? মা, জেম্মা, জেঠুমনি, দেখো কে এসছে। দাঁড়িয়ে আছো কেন? এসো। মা, রোজা দেখ, দাদা ভাই কালকেই তোমার কথা বলছিল। এসো এসো ভাই। মেজো কাকি, কালকেই তুমি রূপাইকে বলছিলে না রোজাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে আসতে? দেখো আজকে আমি নিজেই চলে এসেছে। না না, সমুজ্জ্বলই তো বলছিল ওর মা, আই মিন আন্টি নাকি আমাকে আসতে বলেছিল। কি রে রূপাই, তোর মা কালকেই বললো আর তুই আজকেই নিয়ে চলে এলি? তোর তো দেখছি আর তর্সই ছিল। কি যে বলো না তুমি। আসলে আজ সকালে রোজার ক্লাস ছিল না, তাই আমি ওকে বললাম ইউনিভার্সিটি যাওয়ার আগে একবার ঘুরে যেতে। খুব ভালো করেছিস রূপাই। মেয়েটাকে তো স্টেজে সেদিনকে নাচতে দেখলাম, তারপরে তো আর মুখোমুখি দেখা হয়নি। ওগো, চিনতে পারছো ওকে? হ্যাঁ হ্যাঁ, ওই চিনতে না পারলেও একটু একটু আঁচ করতে পারছি বই কি। সাপ মোচনের নায়িকা না? হ্যাঁ, বড় সুন্দর দেখেছিলাম অনুষ্ঠানটা, জানো তো। বড্ড ভালো নেচেছিলে তুমি মা। অনেক বড় মা। থাক থাক মা, সুখী হও সুখী হও। আরে থাক থাক, দেখি। থাক
মা থাক। কি করছো ভাই? এই রূপাইটা না ভারী বদমাইশ, নিজে কখনো প্রণাম করবে না, কিন্তু এদিকে বন্ধুকে ইশারা করছে। তোমাকে যদি আমি এখন না আটকাতাম না, তুমি যে টিয়াকে প্রণাম করে দিতে। এই রূপাই, তোর কিরকম আক্কেল বলতো? একটু বলবি তো যে মেয়েটা আজকে আসবে, একটু ভালো কিছু রান্না বান্না করতাম। বলে দিলে তো সারপ্রাইজটা থাকতো না। আহা, তোর জেঠুমনিকে দিয়ে অন্তত একটু মিষ্টি তো আনিয়ে রাখতে পারতাম। হ্যাঁ, তাতে কি আছে, আমি এনে দিচ্ছি। মেজো মা, দাও তো আমাকে একটা ব্যাগ দাও। না না, আমার জন্য আপনারা প্লিজ ব্যস্ত হবেন না, আমি কিছু খাবো না। তাও বললে কি করে হয় বলো তো? দেখো, তুমি আমাদের বাড়িতে আজকে প্রথমবার এলে, তার উপর এক্সকারশনে গিয়ে দাদা ভাইয়ের চোট লেগে যাওয়ায় তুমি ওর কত সেবা করেছো, কত যত্ন করেছো, তাই আজকে তোমাকে মিষ্টি মুখ তো করতেই হবে। সেদিন তোমার দাদা ভাই যদি আমাকে রেস্কিউ করতে না আসতো, তাহলে আমি তো সেফলি বাড়ি ফিরতে পারতাম না। থ্যাঙ্কস তো আমার তোমাদের বলা উচিত। সেসব থ্যাঙ্কস না তো পরে হবে, তুমি বরং একটু মিষ্টি মুখ করো, আর যদি না করো তাহলে বরং আমি তোমার জন্য ডিম ভেজে আনি, একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে, দেখো তোমার খুব ভালো লাগবে। নিয়ে আসি? না না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। এই রোজা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো, এসো, বসো এখানে। আচ্ছা, আমি অসময়ে এসে আপনাদের ডিস্টার্ব করলাম না তো? শোনো মেয়ের কথা, বন্ধুর বাড়িতে এলে কখনো বিরক্ত করা হয় নাকি? আর তাছাড়া আমি তো রূপাইকে বলেছিলাম তোমাকে যেন একদিন আমাদের বাড়িতে নিয়ে আসে। রোজা, এই না, এই একটু লেবু চিনি শরবত খাও, বাইরে গরম থেকে এসেছো, শরীরটা একটু জুড়োবে। জেম্মা, ও তো এসি গাড়ি করে এসেছে, ওর তো আর গায়ে রোদ লাগেনি, তুমি ওকে ঠান্ডা শরবত খাওয়াচ্ছ। না না, আমি খাবো, আমার খুব তেষ্টা পেয়েছে। জানো রোজা, তোমার সঙ্গে ওর যে বন্ধুত্ব হয়ে গেছে তাতে আমি খুব খুশি হয়েছি। সেদিন তোমাদের ঝগড়া হয়েছিল, খুব খারাপ ব্যবহার করেছিল তোমার সাথে, এই জন্য তো আমি রূপাইকে খুব বকেছি। রোজাদি, তোমাকে কি সুন্দর দেখতে গো। আচ্ছা বলো না, কি করলে আমি তোমার মতো সুন্দর দেখতে হয়ে যাব? তোমার নাম কি? সে কি দাদা ভাই তোমাকে আমার নাম বলেনি? যাই হোক, আমি টিয়া। আমাদের বাড়িতে সবার চেয়ে বড়, মানে বড়দা ভাই সোনাইদা, তারপর আমার দাদা ভাই রূপাইদা, তারপর আমি, আর আমাদের আরো দুটো ছোট ভাই বোন আছে, রিয়া আর বাবলু। আমাদের এই বাড়িতে আমরা 5 ভাই বোন থাকি। অবশ্য বড়দির বিয়ে হয়ে গেছে। আমারও দুটো ছোট ভাই বোন আছে, আলু আর পোস্ত। আরে মজার নাম তো, আলু আর পোস্ত। তারা কি পড়ে? ওরা এখন স্কুলে পড়ছে জেঠুমনি, কিন্তু দুজনেই বিচ্ছুদি গ্রেট। আমার ভাই বোনগুলোও কিন্তু কিছু কম যায় না, কিন্তু তাদের ওপরেও একজন আছে এই বাড়িতে যে দুষ্টু বুদ্ধিতে তাদেরকেও টেক্কা দেবে। এই যে আমার বৌদি ভাই। দেখেছো রোজা কেমন আমার বদনাম করছে? আমার একটা মাত্র দেওর, তার যদি আমি লেগ পুল না করি তাহলে কি মজা, তাই না? আমার না তোমাদের বাড়িটা খুব ভালো লেগেছে। সমুজ্জ্বল তো প্রায় সবসময় তোমাদের গল্প করে। আচ্ছা, কাকুমণি, দাদা ভাই, ওরা সবাই কোথায়? তারা তো সবাই সেই 7 সকালেই কাজে কর্মে বেরিয়ে গেছে মা। ছুটির দিন ছাড়া তাদের কি আর দেখা পাবে? এখন এই বাড়িতে পড়ে আছি আমি, এই বেকার বুড়ো মানুষটা।
এই রোজা, তুমি চা খাও না? তুমি নিশ্চয়ই কফি খাও, তাই না? এই টিয়া, শোনা, পাড়ার দোকান থেকে একটু কফির পাতা নিয়ে আনা যা। তোমাদের বাড়িতে কফি থাকে না? কফি খাও না বুঝি? আরে এই বাড়িতে আমরা সবাই হচ্ছে চা খোর, সকাল বিকেল মিলিয়ে অন্তত 30 কাপ চা হয়। তার মধ্যে 20 কাপ চাই এই ভদ্রলোকের জন্য বরাদ্দ। আর জানো রোজা, ওনার জন্য আমাদের মাসে 4 প্যাকেট চা পাতা আসে। দিদি এ কথা বলো না, এ বাড়িতে সবাই চা ভালোবাসে, দাদা খালি একটু বেশি। একদম লাই দিবি না তুই, কিন্তু একদম লাই দিবি না এই ভদ্রলোককে। এই দেখেছো তো রোজা মা, এই চা নিয়ে না আমাদের বাড়িতে সারাক্ষণ ঝগড়া হয়। আচ্ছা তুমি বলো, বুড়ো রিটায়ার্ড মানুষ, একটু বেশি চা না খেলে সময়টা কাটে কি করে বলো তো? আরে বাবা, চা তো আর তোমায় করতে হয় না, হ্যাঁ করে দেয় তো এই মেজে বৌমা। এইটুকু বাড়িতে এরা সবাই এত আনন্দ করে থাকে। এদের ঝগড়ার মধ্যেও তো মজা লুকিয়ে রয়েছে। আমাদের বাড়িতেও যদি এরকম হতো। জানো তো রোজা, আজকাল রূপাইকেও না বারবার চা করে দিতে হচ্ছে, তাও আবার আদা দেওয়া চা। কেন? ওই যে এক্সকারশন থেকে ফেরার পর থেকে ও যেন কেমন একটা ঘোরে চলে গেছে, বারবার করে আদা চা খাইয়ে ওর ঘোর ভঙ্গ করতে হচ্ছে। নইলে সারাদিন কেমন উত্তম কুমার সেজে ঘুরছে, আর কে জানে কোন সুচিত্রার কথা ভাবছে। বৌদি ভাই, তুমি থামবে? এবার আমি তাহলে উঠি, আমার ক্লাস আছে। আরে এক্ষুনি যাবে কি? এই তো এলে, তোমার সাথে তো ভালো করে গল্পই করা হলো না। দেখলে কিরকম ভাবে শুধু আলাপ পরিচয় করে আমাদের সময়টা কেটে গেল। আগে থেকে যদি জানতাম তাহলে তোমাকে ঠিক আটকে রাখতাম সারা দিনের জন্য। আমি পরে আবার একদিন আসবো। হ্যাঁ নিশ্চয়ই আসবে, 100 বার আসবে। তোমাদের মধ্যে ঝামেলা তো মিটে গেছে না, ব্যাস চলে আসবে, আমাদেরকে আর পর ভাববে না। তা তুমি এখান থেকে সোজা ইউনিভার্সিটিতে যাবে ভাবছো? ভাত খেয়ে বেরিয়েছো? না, পিসিমণি সকালে আমাকে স্যান্ডউইচ খাইয়ে দিয়েছিল, তাও আবার জোর করে। আমি তো একদম খেতে চাইছিলাম না। তোমরা এখনকার মেয়েরা খাওয়া নিয়ে কিন্তু বড্ড বায়নাক্কা করো। আচ্ছা না খেলে চলবে? এত পড়াশোনার চাপ সামলাবে কি করে? এই যে আমাদের টিয়া রানী, সে কিন্তু কিচ্ছু খায় না, তাকে খাওয়াতেই পারি না। না না, এতক্ষণ ক্লাস করবে তুমি? সেই স্যান্ডউইচ তো কখন হজম হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি এখানে বরং গরম গরম দুটো ভাত খেয়ে যাও। কথাটা বললাম বটে, কিন্তু তুমি কত বড় লোকের মেয়ে, তোমাদের বাড়িতে কত রকমের খাবার। দেখো, আমরা তোমাকে অত তড়িছুত করে খাওয়াতে পারবো না, কিন্তু দুটো গরম ভাত খাও, ডাল সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, ওপরে একটু মাখন ছড়িয়ে দেবো, একটু মাছ ভাজাও খেও, মন্দ লাগবে না কিন্তু। আমি এখানে ভাত খাবো? কেন খাবে না? বন্ধুর বাড়ি কি তোমার বাড়ি নয়? জানেন, আমার মা না আমাকে সবসময় ভাত খাওয়ার জন্য ডিসকারেজ করে। মা বলে ভাত খেলে আমি নাকি মোটা হয়ে যাব। আসলে মা অনেক বড় ডান্সার তো, তাই খুব ফিগার কনসিয়াস। তোমার মা তো ঠিক বলেন, ভাত খেলে কিন্তু একটু মেদ লাগে। তোমাদের বাড়িতে তো নানা রকমের খাবার, কিন্তু আমাদের বাড়িতে 3 বেলা ভাতই খাওয়া হয়। তুমিও একটু খেয়ে দেখো, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, ডিম ভাজা তো আজকে খাওয়া হলো না, ওটা না হয় আরেকদিন খাবে। আজকে তুমি আমাদের এখানে ভাত খেয়ে যাও। মা, আমি গ্যাসে তেলটা গরম করি, মাছগুলো ভেজে ফেলি। না মা,
মাছ ভাজা আমার হয়ে গেছে, সকালে তোমার কাকাই খেয়ে বেরোলো না, শুধু একটু গরম করে নিলেই হয়ে যাবে। রূপাই, তুই একটা কাজ কর বাবা, তুইও ওর সাথে খেতে বসে যা, নাহলে ওর একটা একলা একলা মনে হবে। মেজো, চল খাবারটা নিয়ে আসি। বাইরের লোকেরা এত সহজে আপন করে নেয়। আগে যদি জানতাম সমুজ্জ্বলের ফ্যামিলি এত ভালো, তাহলে কখনো ওর সঙ্গে ঝগড়া করতাম না। ইস, পিসুমণি এখন আমাকে ভাত খেতে দেখলে খুব অবাক হতো। এই নে। নাও মা, খেতে শুরু করো, একদম লজ্জা করবে না কিন্তু। বাইরে থেকে এসেছো, হাতটা ধুয়ে এলে হতো না মা? আবার কলতলায় গিয়ে ওকে হাত ধুতে হবে, ওদিকটা অন্ধকার পিছল, ওকে পারবে? রোজা, আমি তোমায় খাইয়ে দিই, তোমার কোনো অসুবিধা নেই তো? কি গো রূপাই, তোমাকেও কি খাইয়ে দিতে হবে নাকি? আমার মা তো আমাকে এভাবে কোনোদিন খাইয়ে দেয়নি।